আমি তোমার স্বামী, তুমি আমার ছবিতে গলায় মালা দিয়ে আরআইপি লিখে তুমি তোমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছো। তোমার লজ্জা করে না? আমি তো ঠিকই দিয়েছি, এতে ভুল কিছু তো আমি দেখতে পাচ্ছি না। তুমি ঠিক কি বলতে চাও একটু পরিষ্কার করে বলো তো। আমি মরে গেলে তোমার ভালো হবে? মনে রাখবে, আমি মরে গেলে তুমি বিধবা হবে। তুমি আবার মরবে কি? তুমি তো মরেই গেছো। যার মধ্যে মন নেই, মনুষ্যত্ব নেই, সে আবার নতুন করে কি করে মরবে? তাকে তো মরাই বলে। মানে তুমি কি বলতে চাইছো? আমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই? তোমার মধ্যে যদি একটু মনুষ্যত্ব থাকতো, তাহলে তুমি মানুষকে মানুষ বলে মনে করতে, তাদের সম্মান করতে, এরকম ভাবে অপমান করতে না। আরে আরে, এটা তুমি কি করছো? আমার শাশুড়ি মাকে পনিরের তরকারি দিও না, ভাতের সাথে আর একটা পেঁয়াজ দাও, একটা লঙ্কা, আর তার সাথে এক গ্লাস জল দাও। নাও শাশুড়ি মা, এটা তোমার খাবার। পবিত্র, আমার মা এই লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খাবে? কেন খাবে না? মেয়ের বাড়ি এসে জামাই যেটা দেবে সেটাই খাবে, এতে অবাক হবার কি আছে? অবাক হবার আছে জামাইবাবু? আমরা তোমার আপনজন, শ্বশুর বাড়ির লোকজন, তাই তুমি আমাদেরকে অপমান করতে পারো না। আমি অপমান করলাম কোথায়? কথায় আছে মেয়ের বাড়ি যেটা জুটবে সেটাই খেতে হয়। নাও নাও, তুমি খেয়ে নাও। পবিত্র, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সামনে এত সুন্দর খাবার থাকতে তুমি আমার মাকে এইসব খাবার দিয়ে অপমান করতে পারো না। কোনো কিছুই বাড়াবাড়ি হচ্ছে না, আমি যেটা করছি ঠিক করছি। ছি দিদি ছি, তোর বাড়িতে এসে মাকে এভাবে অপমান সহ্য করতে হচ্ছে? আমি কোনোদিন মায়ের সাথে এভাবে কথা বলিনি। তুমি কথা বলবে কি করে? কারণ মায়ের পেনশনের টাকাটা তোমার কাছেই যায়, তাই তুমি মায়ের খেয়াল রাখবে, মায়ের সাথে ভালোভাবে কথা বলবে, সেটাই তো স্বাভাবিক। কি কি বললে তুমি? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। বোন দাঁড়া, তুই এভাবে চলে যাস না। তোর জামাইবাবুর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুই ছাড় আমাকে, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। না বোন, এইভাবে চলে যাস না। কেন তুমি ওর কাছে ক্ষমা চাইবে? মায়ের পেনশনের টাকাটা ও ভোগ করবে, আর তুমি ওর কাছে ক্ষমা চাইবে? তুমি চুপ করো। আমি ভাবতেও পারিনি তুমি সামান্য পেনশনের কটা টাকা নিয়ে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে। আর তাছাড়া আমার পেনশনের টাকা আমি তোমায় দেবো কেন? আমি তোমাদের বাড়িতে থাকিও না, খাইও না। আমার সারা মাসের ওষুধ খরচা সমস্ত দায় দায়িত্ব আমার ছোট মেয়েই দেখে। তাহলে তাকেই আমার সাহায্য করা উচিত। আর এটা তুমি মনে রেখে দেবে, আমি যা করি আমার দুটো মেয়ের জন্যই করি। বাহ 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 বাহ, ভালোই তো মিথ্যে কথা বলতে পারেন। ছোট মেয়ের কাছে থাকেন বলে সব টাকা তাকেই দিয়ে দেবেন, আর বড় মেয়ের বেলার কি ক্যাচকলা? সেটা সময় এলেই বুঝতে পারবে আমি কার জন্য কি করেছি। ম্যাডাম, আপনার নামে একটা পার্সেল ছিল। পার্সেল? কিন্তু আমরা তো কিছু অর্ডার দিইনি। এটা হয়তো কোনো ইন্স্যুরেন্স পলিসির পেপার। পায়েল দাস আপনার নাম তো? হ্যাঁ আমি।